দক্ষিণের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসির পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে নদীগুলি ড্রেজিং না করার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারে সেই পথে হেঁটে কেন্দ্রের পাশাপাশি রাজ্যকেও দুষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন তিনি, শোনাবো। কেউ এক দফা জল ছাড়তে পারে না, মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন, মানে এটা একটা রেগুলেটরি বোর্ড আছে, সেখানে ঝাড়খণ্ড সরকার আছে, রাজ্যের সরকার আছে, দিল্লির সরকার আছে। হ্যাঁ, বড় বড় যে বাঁধগুলো রয়েছে, ড্যাম যেগুলো রয়েছে, সেখানটায় মাটি কাটার সমস্যা আছে, ড্রেজিং করার নিশ্চয়ই সমস্যা আছে। আপনি ফারাক্কায় যান, সেখানেও একই সমস্যা। ভারতবর্ষে যতগুলো ড্যাম আছে সেখানে ড্রেজিং করার প্রচুর সমস্যা আছে, অস্বীকার আমরা কেউ করছি না। তার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা করা উচিত, কিন্তু সেইটাকে অজুহাত দেখিয়ে আমি যে কিছু করলাম না তার জন্য সাফাই করাটা ঠিক না। কারণ আমরা যখন জানি ওখানে জল যখন তখন ছেড়ে দিতে পারে, তাহলে আমার রাজ্যে যে নদীগুলো আছে সেই নদীগুলোর জল বহন করার ক্ষমতা বাড়াতে হবে আমাকে। তার জন্য 100 দিনের কাজ ছিল। 100 দিনের কাজ চুরি না করে নদীকে কাটাই করলে, নদীর পলি সরালে আরামসে হতো, নদীর বালি সরিয়ে নদীর গর্ত বাড়ালে, নদীর জল ধারণ ক্ষমতা বাড়ালে অনেকটা ঠেকাতে পারতাম আমরা। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ এগুলোকে আমরা আটকাতে পারি না, মানুষের ক্ষমতার বাইরে। কিন্তু আমরা কি করতে পারি, তার তীব্রতাকে হ্রাস করতে পারি, তার তীব্রতাকে কমাতে পারি। পশ্চিমবঙ্গ সরকার সেটা করে। আর যখন ঘটে গেছে, প্রতি বছর যখন বান হয়, বানের পর নিয়ে যাবে, বানের পর কন্ট্রাক্টর নিয়ে যাবে, বানের পর বালি আর বাঁশ নিয়ে যাবে। গঙ্গার পদ্মার এই ভাঙন আর ডিভিসির এই জল ছাড়ার এই তীব্রতা বাঁশ দিয়ে ঠেকানো যাবে না। বরং বাঁশ আমাদের জন্য, আমাদের জীবনে বাঁশ হওয়ার আগে, আমাদের জীবনে বাঁশ দেওয়ার আগে আপনি অন্য কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, অর্থাৎ সুখা মরশুমে কাজ করে আমাদেরকে রক্ষা করা উচিত ছিল। সেটা আপনি করেন। আপনি দেখান তো, বন্যা নিয়ন্ত্রণে কত টাকা রাজ্য সরকার খরচ করেছে, ভাঙন নিয়ন্ত্রণে রাজ্য সরকার কত টাকা খরচ করেছে, বলুন বলুন তদন্ত। এখন যেই বন্যা আসবে ম্যানমেড, তাহা নাহলে বলবে গডমেড, আল্লামেড। আমি বলছি এটা ওম্যানমেড, আপনার ভুলের জন্য বলছি।